আসসালামু আলাইকুম। চলে আসছে নারায়ণগঞ্জের রাঁধুনি রিভার্স কিচেন থেকে। তো আমরা তো কাচকি মাছ অনেক রকমই খেয়ে থাকি, রান্না করে চচ্চড়ি করে, তারপর সবজি দিয়ে রান্না করি। তো এইভাবে যদি একবার কাচকি মাছ আমরা বড়া বানিয়ে খেয়ে থাকি বা পেঁয়াজু বানিয়ে খেয়ে থাকি, খেতে কিন্তু অনেকটাই মজার হয়। মসুর ডাল দিয়ে কাচকি মাছের বড়া কিন্তু অনেক টেস্ট। এতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ইয়ামি লাগতেছে। তো এইভাবে কিন্তু আপনারা একবার ট্রাই করে খেতে পারেন। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে। তো কীভাবে বানালাম চলুন দেখে আসি। প্রথমত এখানে নিয়েছি আমি মসুর ডাল পরিমাণ মতো ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি সেই কাচকি মাছগুলো ছোট ছোট। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ। তারপরে এর সাথে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। তারপরে সাথে অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ ধনিয়ার গুঁড়ো আর সাথে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে। ডিমটা দিলে পেঁয়াজুটা খেতে অনেকটাই মজার হয়। তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে আমি হাতে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে হাতে মিশিয়ে নিয়েছি। কত ইয়ামি লাগতেছে এখনই দেখতে। কেউ বিশ্বাসই করবে না এটা যে কাচকি মাছ দিয়ে পেঁয়াজি বানানো হয়েছে। যাকে খাওয়াবেন সে কিন্তু অনেকটাই ফিদা হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে একটা পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে এখানে আমি পেঁয়াজিগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। এই পেঁয়াজুটা খেতে যে এত মজার হয় আমি না খেলে বুঝতেই পারতাম না। আর আপনারা যদি না খান তাহলে কিন্তু এটা টেস্টটা অবশ্যই বুঝতে পারবেন না। এটা কিন্তু খেতে অনেকটাই মজার হয়। এটা আপনারা সন্ধ্যায় নাস্তা রাখতে পারেন, তারপর দুপুরে গরম ভাতের সাথে খেতেও কিন্তু অনেকটাই মজার হয়। আমার বাসায় এটা সবাই পছন্দ করে। যেদিন এটা বানাই সবাই কিন্তু এমনি খেয়ে ফেলে, হাতে হাতে নিয়ে খেয়ে ফেলে। এটাও কত সুন্দর লাগতেছে। তারপর এটাকে আমি এপিট ওপিট করে ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিচ্ছি। খুব মজার হয় এভাবে খেতে। তো মাছ তো রান্না করে আমরা সবসময় খেয়ে থাকি, এভাবে বানালে কিন্তু খেতে অনেকটাই দুর্দান্ত লাগে। প্রথমবার যাকে একবার খাওয়াবেন সে বিশ্বাসই করতে পারবে না এটা যে ছোট মাছের পেঁয়াজি এত মজার হয়। তাই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা ভাজা হয়ে যাচ্ছে। খুব ভালোভাবে মুচমুচু করে এটা বেছে নিতে হবে। আবার আমি এটাকে এপিট ওপিট করে উল্টিয়ে দিচ্ছি। ছোট বড় সবাই এই পেঁয়াজিটা খেতে পছন্দ করে। এই তো কত সুন্দর হয়েছে তাই না? তারপরে এগুলোকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। কত দারুণ হয়েছে দেখতেই পাচ্ছেন, বিশ্বাসই হচ্ছে না এটা যে কোনো মাছের পেঁয়াজু বা মসুর ডাল দিয়ে ছোট মাছ দিয়ে যে এত সুন্দর পেঁয়াজু বানানো যায়, এত মজার হয় দেখতে, এত ইয়াম্মি লাগে। খেতেও কিন্তু অনেকটাই সুস্বাদু। যাকে একবার খাওয়াবেন সে কিন্তু পুরোই ফিদা হয়ে যাবে। তো এইভাবে আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু যে বললাম দুর্দান্ত লাগে। সন্ধ্যায় বা দুপুরে গরম ভাতে এটা বানিয়ে খেতে পারেন। আর এটা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ইচ্ছে তখন তেলে ভেজে খেয়ে নিতে পারেন। তো অবশ্যই একবার ট্রাই করবেন। দেখেন কত সুন্দর গরম গরম, দেখতে কত ইয়ামি লাগতেছে। আর এটা খেতে কিন্তু অনেক মজার হয়। আমরা জানি যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও কিন্তু অনেকটাই টেস্ট হয়। তো অবশ্যই আপনার বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।